ওই দেখুন, আপনাদের চোখের সামনে এরকম কাউকে আঘাত করবে, আক্রমণ করেছে, এরকম ঘটেছে? আমাদের সামনে করিনি, কিন্তু আমাদের পাশাপাশি নৌকায় করেছে। দেখা যাচ্ছে এরকম মাছ ধরতে বা কাটকাটি উঠেছে, সঙ্গে সঙ্গে জাম্পিং করেছে, করে সঙ্গে পুরো ওপারে শোনা যাবে, খুব মতো যায়। খুব তীব্র আওয়াজ হয় বলো। আর যদি ও ওখানে রাখেন না, আপনি নৌকায় বসে আছেন, পুরো নৌকাটা কাঁপবে, নৌকো কাঁপবে। নৌকা কাঁপবে। এই জঙ্গলে আশেপাশে কোনদিন বাঘ এসেছে? প্রচুর এসেছে। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি 5 বার পার হয়েছে নদীর চরে। হ্যাঁ, যে বাঘ কোথায় গেল দেখে যে জঙ্গল ধান বাগানে ঢুকে আছে। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই পর্বে মূলত আমরা বাঘের জঙ্গলের পাশ থেকে নৌকো ভ্রমণ করব এবং বাঘের জঙ্গলটিকে নৌকোর মধ্যে থেকে দেখানোর চেষ্টা করব। আর এই নৌকোর যে কাকাবাবু রয়েছেন, ওনার কাছ থেকে এই জঙ্গলের ব্যাপারে কিছু জানবো। তো চলুন আজকের এই পর্ব এইখান থেকেই শুরু করা যাক। এই দেখুন, এখন কিন্তু ভাটার পর্ব শুরু হয়েছে। আর দেখুন, ভাটার পর্ব শুরু হয়েছে। প্রথমে কিন্তু এতটা অবধি জল ছিল, আর এখন কিন্তু ভাটার পর্ব শুরু হয়েছে। দেখুন ওই সাইডগুলো দেখুন কেমন বাঘের চাল দিয়ে ঘেরা রয়েছে। আমরা কিন্তু নৌকো নিয়ে ওই সাইডগুলো ঘুরবো আর আপনাদের দেখাবো। আর বাঘ জঙ্গলের সাইডে সাইডে দেখুন কেমন কেওড়া ফলের গাছ রয়েছে। দেখুন কত কেওড়া ফলের গাছ। তো দেখুন, এখন কিন্তু আমাদের নৌকো নামানোর কাজ কিন্তু একদম শুরু হয়ে গেছে। দেখুন কাকাবাবু কেমন ঠেলে নৌকোটা নাম করাচ্ছে। দেখুন এই নৌকো করে কিন্তু আমরা বাঘ জঙ্গলের পাশে ঘুরবো। আর এখানে সব নৌকো কিন্তু ছোট ছোট। দেখুন কত সুন্দর লাগছে এই নৌকোগুলো। নৌকোর ওপর ওঠার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি আপনাদের বলছিলাম কিছুক্ষণ আগে যে এই বাঘের জঙ্গলটি আপনাদের পাশ থেকে গিয়ে দেখাবো। তো দেখুন আমাদের পাশেই কিন্তু বাঘের জঙ্গল রয়েছে। আর কেমন বাঘের জঙ্গলের জালগুলো ঘেরা রয়েছে দেখুন। আর এখন কিন্তু আমাদের নৌকো একটা বলতে গেলে খাড়ির মধ্যে আছে, তারপর একটা নদীর সঙ্গে মিলিত হবে। আর নদীটার নাম হচ্ছে রায়মঙ্গল নদী। দেখুন বাঁদর কেমন যাচ্ছে। দেখুন ওই দেখুন উঠছে, ওই পাশে যাচ্ছে। দেখুন বাঘের জালে কেমন বসে আছে। দেখুন এই হচ্ছে বাঘের জাল, আর বাঘের জঙ্গল ওই পারে। আর ওর পরে আছে কিন্তু আমাদের ভারত, তারপরে রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ। আর দেখুন এই দেখুন, এই ধারে একটা জাল রয়েছে, এই পারে একটা জাল, এই যে একটা জাল, 5টা জাল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। দেখুন বাঘের জঙ্গল কেমন, ভিতরটা দেখুন। আর এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এটা বাঘের জঙ্গল, যখন তখন চলে আসতে পারে। আর দেখুন বাঘের জঙ্গলের খাড়িটা দেখুন, ওই দেখুন। এই দেখুন এই যে ওই যে জাল, এই যে জাল দেখুন, এগুলো কিন্তু সব ছিঁড়ে গেছে। দেখুন এই দেখুন হরিণের পায়ের ছাপ। দেখুন
এই দেখুন হরিণের পায়ের ছাপ এই পারে। হরিণ, বন্য শুয়োর, এইসব যে সুন্দরবনের যে জীবজন্তু সেই সব পায়ের ছাপ। এরা মূলত এইখানে জল খেতে আসে এইসব খাড়িতে। আর খাড়ির মধ্যে কেমন ভাবে রাখা রয়েছে দেখেছেন তো? তাই কিন্তু কত উঁচু জাল দিয়ে পুরো রয়েছে দেখুন। মানে দেখলেই কাজ সব পায়ের ছাপ দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন। কাজ ছমছম করবে। এটা বেশিক্ষণ থাকা যাবে না, তাই আমরা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি আমাদের নৌকোয়। ভারতের মেঘ যেখানে তখনই দেখা যাচ্ছে যে ওই সেন্ট পেয়ে হ্যাঁ ওরা লোকালয়ের দিকে আসছে। এই তো 2-3 দিন আগে কুমিরমারিতে উঠলো, মানে এই যে নদীতে যাচ্ছে না ওখান থেকে ধরো 10 মিনিটের রাস্তা লোকালয়ে ঢুকে পড়লো ধান্না। এইবার ওখানে লোকজন ওই সকালে উঠে দেখে যে বাঘের পায়ে পরে নদীর চরে, যে বাঘ কোথায় গেল দেখে যে ধান বাগানে ঢুকে আসে। ফরেস্টারকে সংবাদ দিল, ফরেস্টার একদম পুরো স্টপ নিয়ে গিয়ে চারদিক দিয়ে জাল দিয়ে ঘিরে ঘা দিতে দিতে আবার জঙ্গলে পার করে দিল। উল্টে দাও, আবার উল্টে দাও, যেখানে যা লাঠি ছিল সেইভাবে দাও, উল্টে দাও। মূলত আমরা ঝিঙেখালির যে ফরেস্টের দিকে রওনা দিয়েছি। এই সাইডে বাঘের জঙ্গল রয়েছে, তার সঙ্গে কাকাবাবুর বাঘের যে একটা যে ঘটনাগুলো সেগুলো শুনছি, বেশ ভালোই লাগছে। আর এদিকে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। উল্টে দাও পেপারটা, লাঠি ঢুকিয়ে দাও, যে পেপার উল্টে দাও। এই জঙ্গলে আশেপাশে কোনদিন বাঘ এসেছে? প্রচুর এসেছে। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি 5 বার পার হয়েছে, গরু মেরেছে, ছাগল মেরেছে। এখানে মানে ধান বাগানে উঠলো, জাল দিয়ে তো ঘেরা রয়েছে, বলো ওকে কেটে বেরিয়ে যায়, কেটে বেরিয়ে যায়। দেখা যাচ্ছে এই ফিনিশিংটা দেওয়ার কারণে তোমার ওই এসে ধরো দেখা যাচ্ছে ঢুকতে পারছে না, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে মানুষ লোকাল ওর মধ্যে যে ধরো কেউ কেওড়া বা কাঠ কাটতে যায়, তখন কিন্তু ওই জালটা 2-1টা ফাঁস কেটে দিল, তাহলে ও মাথা দিয়ে গলিয়ে ঢুকে যায় সব। আচ্ছা, এই জঙ্গলটার এমনি নাম কি? সুন্দরবন। ঝিঙেখালি ফরেস্টে সামনে যাচ্ছে, এটা এখান থেকে সুন্দরবন নামে পরিচিত। এবার তার মধ্যে খালগুলো বিভিন্ন নামে পরিচিত। আচ্ছা, এখান থেকে সুন্দরবন স্টার্ট মানে শুরু করেছে, আর এখান থেকে হয়ে একদম পুরো সাগর দ্বীপে চলে গেছে, সাগর দ্বীপ। আচ্ছা, কিন্তু এখানে ডাক দিলে তো পুরো ওপারে শোনা যাবে, খুব তীব্র আওয়াজ হয় বলো। আর যদি ও ওখানে রাখে না, আপনি নৌকায় বসে আছেন, পুরো নৌকাটা কাঁপবে, নৌকা কাঁপবে, নৌকা কাঁপবে। আমি বললাম কি ও যে ওর জঙ্গলে ডাকে, যদি আপনি জঙ্গলে মাটিতে দাঁড়িয়ে থাকেন তার মনে হয় আপনার গায়ে কম্পন এসেছে, মাটি ভয়ানকভাবে কম্পন সৃষ্টি করে। আর এমনি হরিণ বন্য শুয়োর তো প্রচুর আছে, প্রচুর এখন প্রচুর। আপনারা তবু কত দূরে যান মাছ কাঁকড়া ধরতে? আমরা কি বল, আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে যাই। এই নৌকো নিয়ে? এই নৌকো নিয়ে এরকম আমার যদি একখানা নৌকা, আমাদের জীবন জীবিকা তো এটাই। একা না আরো 4-5 জন? আমাদের ধরো নৌকাতে আমরা 3 জন থাকি, পাশ করার লোক। আচ্ছা, আবার অন্য নৌকায় 4 জন থাকে। আচ্ছা আচ্ছা। তারা সবাই ধরো যে সেই এইরকম এর থেকে ছোট ছোট খাঁড়ি নদী আছে, তার ভিতরে কাঁকড়া ধরতে নেই। ও 4-5টা নৌকো নিয়ে অনেক 10-12 জন এরকম দলবল একসঙ্গে না, দলবদ্ধ হয়ে যাওয়া যায় না। ধরো আমি 3 জন চলে গেলাম, হ্যাঁ, আর একটা নৌকা আর একজন 4 জন চলে গেল, হ্যাঁ, গিয়ে ধরো আমি এই নদীতে আছি, আর একজন আর একটা পাশের নদীতে আছে, এইভাবে কাছাকাছি। বড়টাতে থাকা হয় না, পাশাটায় ছোট ছোট নদী দিকে। সেখানে তো এই শীতের সময় ছাড়া যাওয়া যাবে না, কারণ এত পরিমাণে তুফান আর এত স্রোতের প্রকার তীব্রতা, আপনি এসব নৌকা বুড়িয়ে দেবে এমনিটাই, নদীর ঢেউতে তুলের সঙ্গে সঙ্গে বুড়িয়ে দেবে। স্রোত এত পরিমাণে যে আপনি গ্রাফি দিয়ে রাখতে পারবেন। মানে ওগুলোতেও বাঘ রয়েছে ওইসব জঙ্গলে। আপনারা এই মানে এত ঝুঁকি নিয়ে জীবন জীবিকা তো এই একটাই না। ওগুলোতে মানে তো কোনো জাল ঘেরা নেই মনে হচ্ছে। ওদিকে আর জাল নেই, জাল শুধু লোকালয়ে দেওয়া। হ্যাঁ, ওদিকে লোকালয় নেই, আর জাল ঘিরে কি হবে? এত পরিমাণে লোকালয় আছে না, সেইটুকু দিয়ে এত সাহস করে যান কিভাবে আপনারা? জীবন থেকে একটা চলাফেরা করে করে উপাসে পরিণত হয়ে গেছে। আর জীবন জীবিকা নির্ভর করতে গেলে আপনার রুজি রোজগারের জন্য তো যেতেই হবে। যে কোনো মুহূর্তে তো আপনাদের সামনাসামনি একদম কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে। মানে আমি এই যেটুকু বলছি এর মধ্যে আমার কখন আসবে, কখন কোথায় চলবে, এটা তো ও বলে আসবে, চলাপথে হয়তো দেখা যায়। আপনাদের চোখের সামনে এরকম কাউকে আঘাত করবে, আক্রমণ করেছে, এরকম ঘটেছে? আমাদের সামনে করিনি, কিন্তু আমাদের পাশাপাশি নৌকায় করেছে।
দেখা যাচ্ছে এরকম মাছ ধরতে বা কাটকাটি উঠেছে, সঙ্গে সঙ্গে জামিন করেছে, করে সঙ্গে সঙ্গে ধরেছে, সঙ্গে সঙ্গে নৌকায় নিয়ে এসেছে, এবং তার একটা লাশও আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। এটা এটা অনেক অনেক বছর আগে, এই ধরো 5 বছর আগে। মানে কি হয়েছিল মনে হয়? ওই দুটো মানে মাছ ধরবে বলে জঙ্গলের ভিতরে উঠে আচ্ছা কাটকাটি, আচ্ছা। এবার দুজনে আগে উঠে গেছে, হ্যাঁ তারা যে কটা ওই সিটে কাঠ কেটেছে, হুম। আর লাস্টে যে সে ওই পরে একটু পরে উঠে যাচ্ছে, হ্যাঁ ওই দুজনকে বাদ দিয়ে এঁকে ধরেছে, যে লাস্টে উঠে যাচ্ছে না ওকে একা পেয়েছে, আর উপরে তো দুজন আছে, ওই ছুটে এসে পরে ওই জনাকে ধরে। এখন যখনই একে এই ফাঁকা জায়গায় ধরেছে, আর ওরা তো জঙ্গলের ভিতরে, হ্যাঁ। ওরা জঙ্গল থেকে বেরিয়ে এসে ওকে আঘাত করার জন্য বড় বড় লাঠি দিয়ে হুঙ্কার দিয়েছে, লাঠি দিয়ে ওকে ভয় দেখিয়েছে, তখন তো ওর ঘাড় ব্যাটে ধরা হয়ে গেছে, আচ্ছা নার কান দিয়ে ছেড়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে লাশ কাঁপতে কাঁপতে মারা গেল। ওরা তাড়াতাড়ি লাশটাকে নৌকায় নিয়ে এসে চলে গেল। মানে আঘাত করলে ঘাড়েই বেশি হয়। এটাই টাকা আগে মানে ছিদ্র করে দিল। আচ্ছা কাদা তো নরম, মানে পা চেপে চেপে আসলে আওয়াজ পাওয়া যায় না? ওর পাত তলায় মানে এমন একটা মাটির মাংসের পিণ্ড আছে না, আচ্ছা ওর মাথায় যদি কাঠের উপরে পা পড়ে, কাঠ ভেঙে যায় ওর ওয়েটে, তাহলে মানে শব্দ পাবে, না হলে হাঁটবে তো আমি কোনো মতে বিড়ালের মতো কোনো শব্দ পাবে। আচ্ছা, বলে নাকি বাঘের গায়ে নাকি আলাদা আলাদা একটা গন্ধ আছে, আসলে নাকি বোঝা যায়। গন্ধ তো একরকম, আর ওর গায়ের গন্ধ একটা আছে, সেটা বুঝবে কি করে? ও তো কখনো সেকেন্ডের মধ্যে চলে আসে না। তুমি গন্ধ কিসের গন্ধ দেখতে দেখতে আমার গায়ের কাছে চলে যায়। আমি মানে কি করবো? আপনারা তো দেখতে পাচ্ছেন না, সে হয়তো আপনাদের ঠিক লোক নয়। একদম কথা বলতে আমি নৌকাটা বেরিয়ে যাচ্ছি, তো আমরা 5 জন 6 জন আছে, ও তো জঙ্গলের ভিতর থেকে আমাদের দিকে নিচ্ছে, তাহলে আমার নৌকাটা সামনে রেখে উঠলাম, ওই এখান থেকে 1 সেকেন্ডের মধ্যে আমার ধারে চলে যাবে। তাহলে আপনি গন্ধটা শুকবেন কখন? তাহলে আমরা এখানে শুকে যাচ্ছে একটা গন্ধ, আমরা সামনে গিয়ে নৌকাটা ঠেকালাম কোনো কারণে, কোনো কাজের জন্য, ওটা 1 সেকেন্ডের মধ্যে আমাদের নৌকা পায়ে ধরে চলে গেল। এবার আমাদের ওটার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমরা বললাম না, আমরা চলে গেলাম, আরেক নৌকা ওখানে কাজ করছে, আচ্ছা তাদের ওরে অ্যাটাক। মানে খুব চালাক না? একদম মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে তো কিছুটা হাত পা ভেঙে গেল, আবার ফিরিয়ে আনা যাবে, কিন্তু ওর মুখে পড়লে ফিরিয়ে আনা কষ্ট। হাওয়াটা সাথে প্রচন্ড। বাবু এত ধারে বসে না। কোথায়? ও বসে আছে তো কিছু। বাবু তুমি সামনে চলে এসো, এত ধারে থেকো না, এত ধারে থেকো না, শোনো বাবা। হ্যাঁ এত ধারে থেকো না।